তো আমি নামাজ পড়ে বাসায় আসছি, দেখি আমার ছেলেরা কি করে। আসসালামু আলাইকুম। আমার বাবা খাচ্ছে। আর তুমি কি হয়েছে? তো ইফতারি করে টোরে গড় দৌড় গোছ গাছ করে আমি পুরো ক্লিন করে নামাজে গেছি, তারাবির নামাজে। তারাবির নামাজ পড়ে আসলাম। যা আমার ছেলেরা এত ভালো, দেখেন কদ্দুর কি সুন্দর ক্লিন রাখছে, কোনো জায়গা ময়লা না, একদম পরিষ্কার চকচক করে রাখছে আমার ছেলে দুইটা। আমার দুই ছেলে তাই এই অবস্থা, দেখেন ঘরের কি অবস্থা। জুস খাইছে ইচ্ছা মতো, জুস খাইছে, চকলেট খাইছে, ইচ্ছা মতো ফেলাইছে। মানে আমি ঘরে না থাকলে যা হয়, আধা ঘন্টা 1 ঘন্টা ঘরে থাকি না, তাতে আমার ঘরের পুরো 12টা বেজে যায়। তো এদিকে রান্না করব আজকে শাক দিয়ে, আলু, এই ডাল দিয়ে আর ডিম দিয়ে রান্না করব, লাউ শাক দিয়ে। তো এগুলো ধুয়ে আমি প্রথমে ঘরটারে ভালো করে ক্লিন করে নিব, আর ওদের খাওয়াই নিব। ওদের খাওয়ায় দাওয়ায় ঘর ক্লিন করে তারপরে রান্না করতে যাব। তো ঘর ঝাড়ু টাড়ু দিয়ে টিয়ে তারপর ওদের খাওয়ায় পরে গেছি আমি ঘর মুছছি। তো আমার ঘরের টাইলসগুলো, পুরনো বিল্ডিং তো, টাইলসগুলো পরিষ্কার করলেও বোঝা যায় না। তো ওদের ঘুম পড়ায় ধুয়ে আমি পুরো ক্লিন করে টেরা এখন যাব রান্নাঘরে। আর রান্নাঘরে একটু ঝাড়ু দিছি খালি, আর কিছু করি নাই। এখন আমি রান্না করব। এখন বাজে আপনার 10টা বেজে গেছে, 10:30 বাজে। চিন্তা করি, মা আমরা 4টা ভাই বোন ছিলাম, মা আমাদের নামাজে যেতে হবে, মানুষ করছে। এত আমাদের মতো কত কিছু ডিজিটাল কত কাজ করে পুরো আপসায় যায়, এত কিছু ছিল না। তো এখানে আমি আমার ছেলেরা যেহেতু খাবে, সেজন্য আমি মরিচ, শুধু একটা মরিচ দিছি, আর ডাল, আর লাউ শাক, আর হলুদ দিছি, আর দিছি লবণ স্বাদ মতো, আর একটু জিরা দিব। আর আমার জিরা কমাইতে জিরা পড়ে গেল, তো এই জিরা স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে। আর যদি বাবা না খেতে পারে জিরা দিব, ওইটাকে আমি ভালো করে জিরা ঘিরান মাখাবো। তো অবশ্যই লাউ পাতা তো ঘিরানটা একটু কম জায়গায় থুয়ে দেবো, কেননা একটু গরম পড়ছে, গরমের ভিতরে জিরাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখন তেল দিব, তেল দিয়ে ভালো করে হাত দিয়ে কষলে মাখায় নিতে হবে। মানে কিছু কিছু মানে খাবার আছে হাত দিয়ে মাখালে কিন্তু স্বাদ হয়, আর যাদের মন চায় চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবেন। আমার কাছে হাত দিয়ে মাখাইতে খুব ভালো লাগে, যেহেতু চচ্চড়ি, আপনার ডাল দিয়ে শাক, এগুলো আমার কাছে খুব ভালো লাগে হাত দিয়ে রান্না করতে। তো ওদিকে আমি তাড়াহুড়ো করতেছিলাম। দেখাই যে আমার ঘরে ফ্রুট খাওয়ার কেউ নাই। আমি তো খাই না, আমার কোনো ফ্রুট ভালো লাগে না খাইতে। আর দেশে আমার মা, আমার বাবা ফ্রুট খাইতে পারে না টাকার অভাবে। কষ্ট লাগে শুনলে যে আমার ঘরে ফ্রুট ফেলানো থাকে, এদিকে আমার মা বাবা খাইতে পারে না। কী করার, মেয়ে হয়ে জন্মাইছি না, ছেলে হয়ে যদি জন্মাইতাম তা বাবা মার সব চাহিদা পূরণ করতে পারতাম। দেখেন আরও ফ্রুট আমার এখানে তরমুজ পড়ে রয়েছে। অবশ্যই আব্বা মা এই জিনিসটা খায়, এটা আমাদের গাছে হয়, এটা খাইতে পারে। এই যে আঙুর পড়ে রয়েছে, কত পদের আঙুর। এই যে আমার শাশুড়িও চলে গেছে, খাওয়ার কেউ নাই। এই আঙুর পড়ে রয়েছে, এটা হচ্ছে আপনার সুইট ওয়াটারমেলন পড়ে রয়েছে। কে খাবে ফ্রুট? খাওয়ার কেউ নাই। এদিকে আমার কষানো শেষ, একটু লেগে আসছে, এরপর পানি দেবো। যে তোমার স্মেলটাও নাই, শুধু শাকের স্মেলটা আছে। পানি দিয়ে দেবো, এই পানিতে সিজে যাবে, শাকও সিজবে, ডালও সিজবে। যখন সিজে যাবে তখন ডিমগুলো ছিলে ডালের ভিতরে দিয়ে দেবো। এত মজা হবে ডালটা, বলার বাইরে, বাসায় ট্রাই করবেন। তো এখানে আমার ডাল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সিজে গেছে। এখন এর ভিতরে ডিম দিয়ে দেবো। আর একটু জোর টান একটু শেষ আমার রান্না। এখানে আমার রান্না শেষ। এখন আর কী করে একা খাবো। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, যে তোমার আমি এখন বসে একা খাবো, একা বসে খাবো। তো আমার খাওয়া দাওয়া শেষ, সব কাজ শেষ করে এখন সবাই ফজরের নামাজে যাব। আমাদের এখানে নামাজ 21 রোজা 19 রোজা রাত্রে থেকে শুরু করছে, আর 30 রোজা পর্যন্ত গেছে। আন্টিরা চলে যাচ্ছে নামাজে,
আজকে আমার একটু লেট হয়েছে, যেহেতু ঘরে আইসা আবার ঘর মুছছি, ঘর ঝাড়ুটো দিছি, একটু দেরি হয়ে গেছে। সবাই চলে আসছিলাম, আমি আগে যাই। আজকে যে জায়গাটা হয় সামনে পাই নাই, আসসালামু আলাইকুম পাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।